বেশ অনেকগুলো ডেইরি ফার্মে আমার যাওয়া হয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গায় দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে একটু দুর্বল, কিন্তু আপনার এখানে মনে হয়েছে যে আপনি একদম 100% কোয়ালিটি এখানে নিশ্চিত করেছেন। এই পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে আপনি মেইনটেইন করেন প্রতিনিয়ত? এটা আসলে এটা তো করতেই হবে, কারণ আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন না করি খামারে কিন্তু আসলে অনেক রোগবালাই হবে, গরুর অনেক রোগবালাই হবে। তারপরে এখান থেকে দুধটা সংগ্রহ করছি সেটাও কিন্তু হাইজিন মেইনটেইন হচ্ছে না। পাশাপাশি আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তখন দেখা যাচ্ছে কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আপনার এই যে আপনি এসেছেন, আপনার একটা ভালো লাগা কাজ করছে, তো সেরকম কিন্তু আমাদের এখানে অনেকেই ভিজিট করতে আসে, তাদের কাছেও ভালো লাগে। আর একটা কথাই তো আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ইমানের অঙ্গ। একদম। আর এছাড়া আরেকটা জিনিস দেখলাম, বায়োসিকিউরিটি যে ব্যাপারটা, এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ একটা ফার্ম করার ক্ষেত্রে? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি এটা ইনশিওর করতে না পারেন তখন আপনি লাভজনক তো দূরের কথা, আপনি তো ঠিকই থাকতে পারবেন না। একদম। এবং সেই সাথে পর্যাপ্ত আলো বাতাস যেন আসে, ওদেরও একটা কমফোর্টের ব্যাপার আছে। জি জি, সেটা তো অবশ্যই। এটা আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো যতটুকু আসলে করা যায়, এবং আমাদের এখানে যারা স্টাফ আছেন তাদেরকেও সবসময় বলে রাখা আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার এটা ফার্স্ট প্রায়োরিটি। এই বায়োসিকিউরিটি এবং হাইজিন মেইনটেইন করার জন্য আপনি কি কি করছেন? আসলে প্রথমেই যখন সকালে আজানের পরপর আমাদের স্টাফরা যখন ওঠে তারা কিন্তু প্রথমেই পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু করে রাখে, তারপরে খাবার দেওয়ার আগে, এরপরে এবং খাবার দেওয়ার পরেও কিন্তু নরমালি আরো একবার পরিষ্কার করে। তারপর দেখা যায় যে এখানে কিন্তু সর্বক্ষণিক একজন লোক, দুইজন লোক থাকে যারা কিন্তু যে গরু বাথরুম করলো বা গরু করলো এগুলি কিন্তু পরিষ্কার করা হয়। এরপরে প্রতিদিন যেমন গরুকে সুন্দরভাবে গোসল করানো, পানির একটা থাকে, পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা থাকে, সেটা কিন্তু ডিরেক্ট আমরা এখানে কয়েকটা স্তরে পানি নিষ্কাশন হয়ে এরপরে কিন্তু ড্রেনে চলে যায়। এবং এখান থেকে যে ওয়েস্টেজ গুলো হচ্ছে সেগুলো তো রিসাইকেল হচ্ছে। হ্যাঁ, রিসাইকেল হচ্ছে। যেমন আমরা কিন্তু আমি যদি বলি, আপনি দেখবেন যে আমাদের যে গোবরগুলি আছে সামনে কিন্তু বস্তা বোঝাই করা আছে, এবং এইগুলি কিন্তু আমরা একদম জমিতে নিয়ে যাই এবং জৈব সার হিসাবে আমরা কিন্তু জমিতে ইউজ করি। এবং আমাদের প্রায় 6 একরের উপরে আমাদের জমি যেটা লিজ নেওয়া আছে, এবং ওখানে ঘাস তৈরি করি, এবং স্থানীয়ভাবে আমাদেরকে কিন্তু অনেকেই জমি দিতে চায়, কারণ তাদের জমি কিন্তু আমরা গোবর দেই এবং জমিও তুলনামূলক উঁচু হয়, উর্বর হয়, দেখা যাচ্ছে সার ইউজ ওরকম করতে হয় না। কেনা খাবারের পাশাপাশি আপনারা কি ঘাস বা ওই ধরনের কিছু দিয়ে থাকেন কিনা? হ্যাঁ, কেনা খাবার বলতে গেলে আমরা ধরেন বিভিন্ন ভুসি, গমের ভুসি, তারপরে ডালের বিভিন্ন ভুসি, এগুলি প্রায় আমরা 10 থেকে 12 ধরনের জিনিস মিক্স করে আমরা নিজেরাই কিন্তু এখানে ফিডটা তৈরি করি। ওদের ফিড এবং টোটালটাই প্রাকৃতিক ফিড। এটার পাশাপাশি আমরা যেমন ওদেরকে এই যে ঘাস, আমরা হচ্ছে নেপিয়ার পাকচং, রেড পাকচং, তারপরে জারা ওয়ান। রেড পাকচং ঘাসটা কিন্তু এটা ডেইরির জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ রেড পাকচং ঘাস খেলে গরুর দুধ কিন্তু ঘন এবং ইয়েলো এবং রেডিশ একটা ভাব হয় আর কি, যেটা কিন্তু আমাদের বাংলাদেশে রেড পাকচংটা নতুন, এবং অনেকে হয়তো বা জানে না। হ্যাঁ, এটা অনেকেই জানে না। এবং আমরা কিন্তু আমাদের নেপিয়ার পাকচং, রেড পাকচং, জারা ওয়ানের এই ঘাসের কাটিং বীজ সেটাও কিন্তু আমরা সেল করি, এবং ওটা তো আপনারা পরবর্তীতে সংরক্ষণও করছেন। হ্যাঁ, ওটা আমরা সংরক্ষণ করছি সারা বছর যাতে ওরা খেতে পারে আর কি। আচ্ছা, এবার ভ্যাকসিনের কথাটা একটু জানতে চাই। ভ্যাকসিনেশন তো নিয়মিতই করা হয়। আচ্ছা, কতদিন পর পর ওদের ভ্যাকসিন করতে হয়? আমাদের আসলে রেগুলার প্রতি মাসেই দেখা যাচ্ছে আমাদের দুবার করে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের ওনারা যারা আছেন ওনারা আসলে এটা ভিজিট করেন, এবং রেগুলার ওনাদের পরামর্শ অনুযায়ী কিন্তু আমরা ভ্যাকসিনগুলি প্রোভাইড করে থাকি। আচ্ছা, এবং আরো একটা বিষয় জানতে চাবো যে যখন ভ্যাকসিনেশন করা হচ্ছে ওটা একটু মেডিসিনই তো শরীরে যাচ্ছে, যেহেতু প্রতিদিন এখান থেকে আপনারা দুধ উৎপাদন করছেন, সেই ক্ষেত্রে এটা তো মানুষও খাচ্ছে, কোনো সমস্যা হয় কিনা বা মেডিসিনে কোনো ইফেক্ট কি? সব ধরনের মেডিসিন হয় না, তবে কিছু কিছু মেডিসিন যখন আমরা ইনজেকশন দেই, তারপরে ধরেন ওই যে ওর বানে অনেক সময় জেল দেওয়া হয় যদি কোনো ম্যাস্টারাইটিসের কোনো প্রবলেম হয়, এগুলি কারণ আমি কিন্তু আমার এই যে দুধটা আমি নিজে খাই, আমার বাচ্চার জন্য আমি নেই, যখন গরুকে ভ্যাকসিনাইজেশন করা হয় তখন কিছু দুধ কিন্তু আমরা ডিস্ট্রয় করে ফেলি, ওটা আমরা বাজারজাত করি না, কারণ এই জিনিসটা প্রথমেই
আমাদের এনশিওর করতে হবে যে আমরা কিন্তু অনেক সময় দেখি যে আমরা গরুর দুধ খেলে সেখানে আমাদের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে গরুকে, সেটা আমাদের শরীরে চলে যাচ্ছে, এরকম অনেক প্রবলেম হচ্ছে। তো এই জিনিসটা মনে হয় আমাদের খামারিদেরও একটু নজর দেওয়া উচিত, এবং আমরা যারা গরুর দুধ আমরা সংগ্রহ করছি তাদেরও উচিত যে ওই যেই খামারি থেকে বা যেখান থেকে দুধটা সংগ্রহ করা হচ্ছে তারা আসলে এটা মেনটেন করছে কিনা। আচ্ছা, এই গরুর ক্ষেত্রে কি কি ধরনের রোগ হয় এবং কিভাবে এটার প্রতিকার বা প্রতিষেধক আপনি ব্যবহার করছেন? আচ্ছা, গরুর প্রথমে যদি আমি বলি খামারিদের ক্ষেত্রে ডেইরি ফার্মের যেটা হচ্ছে অলান রোগ ম্যাস্টারাইটিস, এইটা আসলে অনেক ক্ষেত্রেই হয় এবং এটাতে এক একটা গরুর বান কিন্তু নষ্ট হয়ে যায় এবং এটা টোটালি গরু একদম ড্যামেজ হয়ে যায়। এটার জন্য আমরা যেটা করি, আপনি দেখেছেন ঢোকার সময় কিন্তু পটাশ দিয়ে এরপরে ঢুকতে হয়। তা এছাড়াও নর্মালি পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং প্রথমত আমরা যদি বলি একটা গরুকে যখন দুধ দোয়ানো হলো তারপরে গরুকে খাবার দিতে হবে এবং গরুকে আধা ঘন্টা দাঁড়িয়ে রাখতে হবে, কারণ এই যে ওর যে বানের যে ছিদ্রগুলি এটা কিন্তু প্রাকৃতিকভাবে বন্ধ হতে 15 থেকে 20 মিনিট বা 25 মিনিট পর্যন্ত সময় নিয়ে নেয়। এরপরে যদি গরু শুয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু গরুর ওরকম প্রবলেম হয় না, কিন্তু এই হাফ অ্যান আওয়ার আগে যদি গরু শুয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু এই অলান রোগ বা ম্যাস্টারাইটিস হওয়ার অনেক চান্স থাকে। তারপরে যেমন যদি আরও একটা রোগ যেটা খুরা রোগ, এটাও কিন্তু আসলে গরুকে মানে অনেকটা ড্যামেজ করে দেয়। এটার জন্য আসলে ট্রিটমেন্ট আছে, এটা হওয়ার আগেই কিন্তু আমরা যদি কিছু ইনজেকশন দেই বা আমরা এর ট্রিটমেন্টগুলি করি দেখা যাচ্ছে এটা কম হয়। এবং একটা জিনিস এক্ষেত্রে আমাদের যেটা মানতে হবে, যে কোনো গরু বা গাভী আমরা যদি বাজার থেকে সংগ্রহ করি সেটাকে কিন্তু অন্তত পক্ষে 10 থেকে 15 দিন খুব দূরে রাখতে হবে। দূরে রেখে এরপরে কিন্তু সেটাকে দেখে বুঝে এরপরে কিন্তু খামারে নিয়ে আসা। এই সকল রোগের ফার্স্ট প্রায়োরিটি যদি বলি যে রোগের হওয়ার আগে যে আমি একটা করণীয়, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা যদি থাকা যায় অনেক রোগকেই কিন্তু আমি দূরে রাখতে পারবো। আপনার এই তথ্যগুলো আমার মনে হয় খামারিদের ক্ষেত্রে খুবই উপকারে আসবে এবং এগুলো আসলে জানার বিষয় এবং বেশি বেশি প্রচার প্রসার হওয়া উচিত।